চালাকি করে বৃন্দাকে হাতে নাতে ধরার প্ল্যান করলো রাঙা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো একাডেমিতে চলে এসেছে। একাডেমিতে এসে বৃন্দা মানে অবিনাশকে ডাকতে শুরু করে। বৃন্দা তো অবিনাশের ছদ্মবেশ নিয়ে রয়েছে। এর মধ্যেই বৃন্দা যে পরচুলাটা পড়েছিল সেটা খুঁজে পাচ্ছে না, কারণ মাঝরাতের বেলায় ইঁদুর সেটাকে মুখে করে নিয়ে কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না বৃন্দা। আর তখনই রাঙা এসে দরজা ধাক্কা দিয়ে ডাকতে থাকে। বৃন্দা কি করে রাঙার সামনে যাবে এটাই বুঝে উঠতে পারছিল না, কারণ বৃন্দা পরচুলা পরে না গেলে রাঙা যে সব সত্যিটা জেনে যাবে সেটা বৃন্দা খুব ভালো মতনই বুঝতে পেরেছিল। আর সেই জন্যই বৃন্দা এইরকমভাবে মরিয়া হয়ে উঠেছিল চুলটাকে খুঁজে বার করার জন্য। তার মধ্যেই সিকিউরিটি এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? রাঙা তখন বলে, তোরা কোথায় থাকিস বলতো? আমি কখন সে এসেছি, একটা গেটেরও তালা খোলা নেই। আর এই অবিনাশকে ডাকছি, সেও সারা শব্দ দিচ্ছে না। আমি জানিও কথা বলতে পারে না, কিন্তু আমি যতদূর জানিও শুনতে পারে, কিন্তু এখন এতবার হয়ে গেছে ডেকেছি, বাট কোনো সারা শব্দ নেই। কি হলো, ভেতরে সব ঠিক আছে তো? তখনই বেরিয়ে আসে বৃন্দা। এর মধ্যেই দেখা যায় যে সভ্য একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছিল যে বৃন্দার নামে নাকি 10 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখেছে, আর সেটা এখন ম্যাচিওর হয়ে 20 লক্ষ টাকা হয়ে গেছে। আর এটা শোনার পরে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। একলব্য তখন বলে, হ্যাঁ রে বড়দা, তুই কি সত্যি এরকম টাকা ফাঁকা ফিক্সড করে রেখেছিস, না কি করেছিস তুই এটা? তখনই সভ্য বলে, ধুস, আমার কাছে টাকা পয়সা আছে নাকি, আমি কিছুই করিনি। আমাকে রাঙা একাডেমিতে যাওয়ার আগে বলেছিল এই ভিডিওটা বানাতে, তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। তখনই পাঞ্চালি বলে, রাঙা হঠাৎ করে এবার এই ভিডিও বানাতে বললো কেন? সব ঠিক আছে তো, নাকি ওর মাথায় আবার অন্য কোনো প্ল্যান এসেছে? প্রমিতা বলে, রাঙা যখন এই ভিডিওটা সভ্যকে বানাতে বলেছে, তার মানে বুঝতে হবে এখানে অন্য কোনো প্ল্যান আছে। হয়তো ও বৃন্দাকে এই টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে আনতে চাইছে, সেই জন্যই হয়তো সভ্যকে দিয়ে এই রকম একটা ভিডিও বানিয়েছে। সভ্য বলে, দেখাই যাক না, যদি বৃন্দা এইভাবে বাড়িতে আসে তাহলে তো মন্দ হয় না। প্রমিতা বলে, সে তো ঠিকই, কিন্তু আদেও আসবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, দেখ কি হয়। এর মধ্যেই রাঙা বলে, কিরে, তোকে আমি এতবার ডাকাডাকি করছিলাম, তুই এতক্ষণ পরে এলি। এর মধ্যে বৃন্দা ওই চুলটা খুঁজে পেয়ে গিয়েছিল, তাই দরজা খুলে বেরোতে পেরেছে। এরপরেই তখন বৃন্দা বলে, হ্যাঁ আসলে একটু দেরি হয়ে গেল, মানে ইশারা দিয়ে বুঝিয়ে বলে। রাঙা বলে, তোদের জন্য আজকে আমার সময়টা কতটা নষ্ট হলো। কিন্তু রাঙার সন্দেহটা বাড়তে থাকে অবিনাশের প্রতি। এই দিকে হঠাৎ করেই সুচন্দ্রা আবারও চলে এসেছে বাড়িতে, অর্থাৎ বৃন্দার মা। এসেই বলে, কোথায়, বাড়ির সবাই কোথায় রয়েছে? কৃষ্ণা তখন বলে, কেন, বাড়ির সবাইকে দিয়ে আপনার কি দরকার? সুচন্দ্রা বলে, সেটা আমি তাদেরকেই বলবো, তোমাকে বলতে যাব কেন? তোমাকে আমি বলবো না। তখনই একলব্য চলে এসেছে নিচে, সভ্য এসেছে। সভ্যকে জিজ্ঞেস করে, তুমি যে বলেছো তোমার 10 লক্ষ টাকা ম্যাচুরিটি হয়ে গেছে, দাও সার্টিফিকেটগুলো দাও দেখি তো, প্রমাণ দেখি। তখনই সভ্য বলে, আমি কেন প্রমাণ দেখাতে যাব আপনাকে? আমি দেখালে আপনার মেয়েকে প্রমাণ দেখাবো, আপনাকে নয়। একলব্য বলে, ঠিকই তো, বড়দা টাকা জমিয়েছে বড় বৌদির জন্য, খামোখা আপনাকে দেখাতে যাবে কেন? এর মধ্যেই তখনই সবাই বলে, তার মানে বৃন্দার সাথে আপনার যোগাযোগ আছে। বৃন্দা ভিডিওটা দেখার পরে আপনাকে ফোন করেছিল, আর আপনি সেই ফোন পেয়ে ডিরেক্ট এখানে এসে হামলা করছেন কেন বলুন তো? না না, বৃন্দা কোথায়, আমরা যে ওকে পাগলের মতন খুঁজছি সেটাও তো জানে, তাহলে এই রকমভাবে হ্যারাস করার মানেটা ঠিক কী? কিন্তু কোনোভাবেই সুচন্দ্রা মুখ খুলতে চায় না। এর মধ্যেই তখনই বৃন্দার কথাই ভাবছিল সুচন্দ্রা। আসলেই বৃন্দা এই ভিডিওটা দেখে তার মাকে পাঠিয়েছে। রাঙা তো একাডেমি থেকে চলে এসেছে, তাই বলে, আমি তো জানতাম রে তুই আসবি, কারণ বড় বৌদিদি তোকে পাঠাবে। তা বলছি, বড় বৌদিদি কোথায়? কিন্তু সুচন্দ্রা কোনোভাবে আর মুখ খুলতে পারে না, তাড়াতাড়ি করে বাড়ি থেকে কেটে পড়ে। এরপরেই একলব্য বলে, রাঙা তুমি মানে দাদাভাইকে বলেছিলে এই ভিডিওটা বানাতে? রাঙা তখন বলে, হ্যাঁ রে উড়ানবাবু, আসলে আমি দেখছিলাম যে বড় বৌদিদির সাথে তার মায়ের যোগাযোগ আছে কিনা। এখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম, এইবার আমি পুলিশ স্যারকে বলবো যাতে এই ব্যাপারটা নিয়ে আরও বেশি কড়াকড়ি করে। এরপর একলব্য ডিউটিতে বেরিয়ে যায়। আর অন্যদিকে নবারুণের সাথে কথা বলতে থাকে সাত্তকী, আর বলে, বাবা তুমি ভেতরে চলো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই বলেই নবারুণকে ভেতরে নিয়ে যায়। এদিকে রাঙা ফোন করেছে পুলিশকে আর বলে, পুলিশ স্যার, আমি বলছি তো বড় বৌদিদির সাথে বড় বৌদিদির মায়ের যোগাযোগ আছে। ভালোই কথা হয়, তোরা যে কেন ধরতে পারছিস না আমি বুঝতে পারছি না।
তখনই পুলিশ স্যার বলে, চিন্তা করো না, দেখছি আমি কত তাড়াতাড়ি কী করা যায়। এর মধ্যেই রাঙা ভাবতে থাকে যে মেজ দাদাবাবু বাবাকে কেন নিয়ে গেল। শুনতে হচ্ছে তো আড়াল থেকে কী কথা হচ্ছে ওদের মধ্যে। এদিকে সাত্তকী কথা বলতে থাকে, আর অন্যদিকে বৃন্দা ফোন করেছে সুচন্দ্রাকে আর জানতে পারে পুরোটাই ফ্রড। রাঙা বৃন্দাকে ধরার জন্য এই প্ল্যানটা বার করেছিল। বৃন্দা তখন বলে, এত সহজে আমাকে ধরা যাবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে নবারুণকে একটা ফিক্সড ডিপোজিট সম্পর্কে দেখাতে থাকে আর বলে, ব্যাংকের থেকে এখানে বেশ টাকার সুদ পাওয়া যাবে। ব্যাংকে যে সমস্ত টাকা তুমি ফিক্সড করে রেখেছো তুলে এই কোম্পানিতে ফিক্সড করে দাও, তাহলে অনেক বেশি রিটার্ন পাবে। আর এটা শোনার পরেই রাঙার সন্দেহ বাড়তে থাকে। রাঙা উড়ানবাবুকে বলবে বলে ঠিক করে, কিন্তু নবারুণ বলে, ঠিক আছে তোর মা আসুক তারপরে আমি দেখছি, কিন্তু সার্থককে চাইছি যত তাড়াতাড়ি সম্ভব নবারুণের টাকাটা নিজের নামে করে নিতে চায়।